2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2026-এ সম্ভাব্য ফলাফল কি হতে পারে? 2021-এ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। 2026-এ কি বিজেপি এই কেন্দ্র ধরে রাখতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস এখানে জয়ের নিশান ওড়াবে? সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলেই জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর নির্বাচনের কথা। তাই আমরাও প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রকে বিজেপি ধরে রাখতে পারবে? অনেকে প্রশ্ন করেছেন, অনেকে আমাদের কাছে বলেছেন যে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদন করতে। তাই অনেকের অনুরোধে আজকে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন, আপনারা সকলে জানেন এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে একসময় আপনারা জানেন অশোক ভট্টাচার্য, তিনি 5 বার এমএলএ নির্বাচিত হয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে। 2011-এ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে 2016 সাল যখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে, তখন কিন্তু এই বিধানসভা কেন্দ্রে 2016 সালে অশোক ভট্টাচার্য জয়লাভ করেছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল, সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রথমে দেখে নেব একটু 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। 2019-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,05,148, আর শতাংশ যদি দেখা যাবে 62.1% ভোট পেয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 39,662, আর শতাংশ 23.4%। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 13,901, শতাংশ 8.2%। আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 6,626, শতাংশ 3.9। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এখানে 65,486 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এবার আমরা দেখে নেব এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল, কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 89,370, শতাংশ যদি দেখা যায় 50.03% ভোট পেয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 53,784, শতাংশ 30.11%। আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 28,435, শতাংশ 16.15%। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 35,586 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী রাজু বিস্তা ভোট পেয়েছিলেন 1,14,570। এটা ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে
পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। 2024 লোকসভা নির্বাচনে এই শিলিগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা ভোট পেয়েছিলেন 48,561। এটা ইভিএম ভোট, এখানে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। 2024 লোকসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় কংগ্রেস প্রার্থী মনীষ তামাং ভোট পেয়েছিলেন 10,732। এটা ইভিএম ভোট, এখানে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। তাহলে যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 65,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 35,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। আর 2024 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী প্রায় 66,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে? দেখুন, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো 2019-এর যে লোকসভা নির্বাচন তার আগে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির তেমন কোনো প্রভাব ছিল না। আমরা দেখেছি তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য জয়লাভ করেছিলেন। 2011 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তৃণমূল সরকার 2011 থেকে এই পর্যন্ত একমাত্র 2011 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছে। দেখুন, যে সকল দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন বা অনেকে অনুরোধ করেছিলেন এই কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদন করতে, আপনাদের অনুরোধের সেই প্রতিবেদন। তো দেখুন, এই কেন্দ্রে যে সম্ভাব্য ফলাফল হতে পারে, আমরা এখানে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম তাদের যে মতামত, তাদের যে উত্তর, আর এই তিনটি নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি। তাতে করে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচন, এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। আপনাদের যে মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।